রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দরা, আমি আজকে তোমাদের 2022 সালের পরীক্ষার জন্য থার্ড অ্যাসাইনমেন্ট গণিতের সমাধানটি আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করি এই সমাধান থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে এবং ভালো মার্কস পাওয়ার একটি যোগ্যতা তৈরি হবে। তো প্রথমে আমি আমাদের এই অ্যাসাইনমেন্টে তিনটি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এর মধ্যে ফার্স্ট অ্যাসাইনমেন্টে চিত্র দেওয়া আছে, কতগুলো চিত্র দেওয়া আছে, 1 2 3 4। এই চিত্রের ভিতরে অনেকগুলো কয়েন দেওয়া আছে এবং কয়েন সংখ্যা ঠিক ডান পাশের তৃতীয় কলামে উল্লেখ করা আছে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটিতে ফার্স্ট অ্যাসাইনমেন্টটিতে কী নির্দেশনা দেওয়া আছে? ক নাম্বার নির্দেশনা হচ্ছে দশম চিত্রটি গঠন করতে হবে এবং কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে। তো এটা খুব ইজি ব্যাপার। তোমরা একটু খেয়াল করো যে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1টি এবং দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা 3টি, অর্থাৎ দ্বিতীয় চিত্রের দ্বিতীয় রোতে 2টি, তৃতীয় চিত্রের তৃতীয় রোতে মানে তৃতীয় সারিতে 3টি, চতুর্থ চিত্রের চতুর্থ সারিতে 4টি কয়েন বিদ্যমান। তো সেই অনুসারে দশম চিত্রে অবশ্যই কয়টি কয়েন হওয়ার কথা? 10টি কয়েন। তো সেই অনুপাতে আমরা উত্তরটি করে রেখেছি। সেটি হচ্ছে দশম চিত্রে কয়েন সংখ্যা, তোমরা একটু খেয়াল করো, দশম চিত্রের কয়েন সংখ্যা 10টি এবং নবম চিত্রে 9টি। এভাবে করে সবগুলা কয়েন যোগ করলে আমরা পাই 55টি। তারপরে আসি, খ নির্দেশনা দেওয়া আছে প্রথম তথ্যের আলোকে nতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করতে হবে। এটা ঠিক তোমরা ক্লাস 8-এ প্যাটার্ন করেছিলে, এই প্যাটার্নে বীজগণিত রাশি নির্ণয়ের মতো। তো আমরা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1টি এবং দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা 3টি। 3 সংখ্যাটিকে আমরা অ্যানালাইজ করে লিখতে পারি 1 + 2, 1 + 2। 1 + 2কে আবার আমরা অ্যানালাইজ করে লিখতে পারি 2 × 1 + 2/2। ঠিক একইভাবে তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা হবে 6টি, এটাকে অ্যানালাইজ করে লেখা যায় 1 2 3, অর্থাৎ 1 + 2 + 3, যেটাকে আমরা এই ফরম্যাটে ফেলতে পারি 3 × 1 + 3/2। অর্থাৎ যততম সারি বা যত চিত্রের কথা বলা হবে, ঠিক ওই ফরম্যাটের গুণকটা তত সংখ্যাটি বসবে এবং 1-এর সাথে তত যোগ করে নিবে। আমি আবারও বলছি, তোমরা দ্বিতীয় চিত্রের কয়েনে যখন ফর্মুলাটি তৈরি হবে তখন এখানে 2 এবং 1-এর সাথে 2 যোগ করতে হবে এবং তৃতীয় চিত্রের ক্ষেত্রে এখানে 3, 1-এর সাথে 3 যোগ করা হয়েছে এবং এখানে 4, 1-এর সাথে 4। ঠিক একইভাবে পঞ্চম চিত্রের কয়েনের সংখ্যার ক্ষেত্রে এখানে 5 এবং 1-এর সাথে 5 যুক্ত করা হবে। সেই অনুসারে আমরা nতম চিত্রের কয়েন সংখ্যা নির্ধারণ করতে পারবো এই ফরম্যাটটি হচ্ছে 1 + 2 + 1 + 2 + 3 + 4 + n-2 + n-1 প্লাস শেষ পদটি হচ্ছে n, এবং এটাকে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে n × n + 1/2। তোমরা ইতিমধ্যে ধারা চ্যাপ্টারটিতে এই প্রমাণটি করেছ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কতগুলো সারিতে কতগুলো সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলোর সমষ্টি দেওয়া আছে। যেমন 1 নং সারিতে 1 1, 2 নং সারিতে 1 2 1, 3 নং সারিতে 1 3 3 1, 4 নং সারিতে 1 4 6 4 1, এভাবে করে সবগুলোর যোগফল দেওয়া আছে। এখন আমরা এই 2 নং অ্যাসাইনমেন্টের কি নির্দেশনা দেওয়া আছে আমরা একটু এটার সমাধান করব।
2 নং অ্যাসাইনমেন্ট অনুসারে ক নং নির্দেশনা দেওয়া আছে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n-কে সমর্থন করে। তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো অর্থাৎ এই যে কলামের সংখ্যাগুলো 1 1 1 2 1 এই সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে। এর জন্য আমরা করব এখানে n = 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হচ্ছে 1 1, n = 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হচ্ছে 1 2 1, n = 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হবে 1 3 3 1। তারপরে n = 3, n = 4, n = 5 এভাবে n = 5 হলে এখানে একটু ভুল উঠেছে, n = 5 হবে, n = 5 হলে 1 5 10 10 5 1 হবে। এবার আমরা যাচাই করব n = 1 2 3 4 আলোকে nতম সারির সমষ্টিগুলো 2n-কে সমর্থন করে কি না। এখন n = 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। ঠিক একইভাবে n = 2 হলে আমরা লিখতে পারি 4-কে 2 স্কোয়ার এবং n = 3 এর জন্য 8-কে লিখতে পারি 2 কিউব, n = 16 এর জন্য n = 4 এর জন্য 16-কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে n = n এর জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা শেষমেশ আমরা এটা এই প্রমাণ করতে সক্ষম হয়েছে n = 1 2 3 4 এর আলোকে nতম সারিগুলোর সমষ্টি 2n-কে সমর্থন করে। এবার আমরা চলে যাব দ্বিতীয় অ্যাসাইনমেন্টের খ নির্দেশনায় কি দেওয়া আছে। প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করে এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে আমরা প্রথম সারির সমষ্টি 2, দ্বিতীয় সারির সমষ্টি 4 8 16 এভাবে করে আমরা সমষ্টিগুলি পেলাম চিত্র থেকে। প্রত্যেক সারির সমষ্টি নিয়ে গঠিত ধারা হবে 2 + 4 + 8 + 16 + ডট ডট ডট। ধারাটি একটি গুণোত্তর ধারা এবং ধারাটি প্রথম পদ এ। আমরা গুণোত্তর ধারা বুঝতে পারলাম কিভাবে, যে আমরা জানি যে ধারার পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান, অর্থাৎ 4:2 = 2, 8:4 = 2, 16:8 = 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই অনুপাত সমান। তাই আমরা বুঝে নিলাম যে এটি একটি গুণোত্তর ধারা। এখন আসি আমরা ধারাটির প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত বের করলাম r = 4/2। এক্ষেত্রে n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি দেওয়া আছে 2046। তো আমরা জানি r যখন অর্থাৎ সাধারণ অনুপাত যখন 1-এর বড় হবে তখন সূত্র হচ্ছে a × r⁻n−1 / r−1। অর্থাৎ শর্তমতে আমরা লিখতে পারি এই সমষ্টির সূত্র = 2046। এখন a এর মান বসাবো, r এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। এখানে 2 থেকে 1 গেলে হয় 1, অর্থাৎ উপরের এই লবটি থাকবে এবং হরটি থাকবে না। 2 × 2 to the power 1 - 1 = 2046, 2 to the power n + 1 - 1, অর্থাৎ 2 দ্বারা এটাকে গুণ করলে এখানে সূচকীয় 2 এর পাওয়ার 1 যুক্ত হবে। এভাবে করে আমরা নির্ণয় করলাম। আমি আবারও বলছি, 2 দ্বারা এই দুটি 2 to the power n - 1-কে গুণ করলে আমরা পাই 2 to the power n + 1 - 2 = 2046। আবার এই 2 এদিকে মাইনাস ওইদিকে গেলে প্লাস হবে। তারপরে আমরা যোগ করলাম 2048 পেলাম। ঠিক একইভাবে 2048-কে আমরা যদি
পাওয়ারে বিভক্ত করি তাহলে 2^11 পাওয়া যাবে। আমরা জানি যে কোনো সূচকীয় ভিত্তি যদি সেম হয় তাহলে সূচক ইকুয়াল টু সূচক, অর্থাৎ 2^n+1 ইকুয়াল টু 2^11। এখানে ভিত্তি 2, এদিকেও ভিত্তি 2, সেক্ষেত্রে 2 ভ্যানিশ হবে, আমরা পাবো n+1 ইকুয়াল টু 11। এই যে n+1 ইকুয়াল টু 11, তারপরে 1 ওই দিকে গিয়ে বিয়োগ হবে, n ইকুয়াল টু 10 পাওয়া গেল। অতএব আমরা বলতে পারি গঠিত গুণোত্তর ধারাটি 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তারপরে আসি আমরা 3 নং অ্যাসাইনমেন্টে। 3 নং অ্যাসাইনমেন্টে কী দেওয়া আছে আমরা একটু অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করি। 3 নং অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 3 নং অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 3 নং অ্যাসাইনমেন্ট না, 3 নং নির্দেশনা দেওয়া আছে সামেশন অফ কে থেকে এন পর্যন্ত, কে 1 থেকে এন পর্যন্ত কে কিউব। আমি আরেকটু স্পষ্ট করে দেখাচ্ছি। তোমরা আবারও দেখো, যে তৃতীয় নির্দেশনায় বা 3 নং অ্যাসাইনমেন্টে কী দেওয়া আছে, সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত কে কিউব ইকুয়াল টু 784, যেখানে এন বিলংস টু এন, অর্থাৎ এন এখানে যে কে 1 থেকে এন পর্যন্ত নেব, এই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা হলে সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত কে স্কোয়ার এন মান নির্ণয় করতে হবে। এর জন্য আমরা এখানে দেওয়াই আছে এন বিলংস টু এন, তাই আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 1, 2, 3 থেকে এন পর্যন্ত। তো আমরা প্রশ্নটি লিখলাম সামেশন অফ কে কিউব ইকুয়াল টু 784 কে কিউব, কে এর জায়গায় আমরা 1, 2, 3 ইত্যাদি পরপর বসাবো, যেহেতু সামেশন, অতএব প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হবে। প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা আমরা কে এর জায়গায় বসাবো, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট প্লাস এন কিউব ইকুয়াল টু 784। আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক গণের সমষ্টি n ইন্টু n+1/2 হোল স্কোয়ার, এবং 784কে যদি বর্গমূল করতে যাই তাহলে আমরা পাই 28, যেটাকে আমরা 784কে আমরা লিখতে পারি 28 স্কোয়ার। এখানে দুই দিক থেকেই আমরা বর্গমূল করলাম, বর্গমূল করাতে স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, তখন আমরা পেলাম n ইন্টু n+1/2 ইকুয়াল টু 28। তারপর আমরা পাই 2 এদিকে ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে গুণ হবে, এবং এন দ্বারা এই n+1কে গুণ করাতে n স্কোয়ার প্লাস n, এবং 56 এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস। তারপর আমরা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে n এর দুটি মান নির্ণয় করলাম, একটি -8 এবং একটি 7। এখানে স্পষ্টত n মাইনাসের মান বের হয়েছে, যেটা প্রদত্ত শর্ত, আমাদের যে অ্যাসাইনমেন্টের শর্ত দেওয়া আছে n বিলংস টু n ন্যাচারাল নাম্বার, আমরা এই n মানে বুঝি ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু -8 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, তাই n নট বিলংস টু n, অর্থাৎ n এখানে -8 গ্রহণযোগ্য নয়, তাই nকে আমরা n এর মান 7ই নিতে পারবো। আবার দ্বিতীয় অংশে দেওয়া আছে, তোমরা খেয়াল করবে, দ্বিতীয় অংশে দেওয়া আছে সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত কে স্কোয়ারের মান নির্ণয় করার জন্য। তো আমরা লিখব সামেশন অফ কে স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা কে এর জায়গায় আমরা 1, 2, 3, 4, 5 ইত্যাদি বসাবো এবং সামেশন থাকাতে যোগ চিহ্ন দেব। তারপর আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n ইন্টু n+1 twice n plus 1/6, অর্থাৎ 7 ইন্টু 7+1, যেহেতু n ইন্টু 7, এখানে n এর মান কত পেয়েছি আমরা 7, তাই আমরা n এর জায়গায় 7 বসাবো, ক্যালকুলেশন করব, তারপরে আমরা রেজাল্ট পেয়ে যাব। এই হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ বর্ণনা। আশা করি এতে তোমরা ভালো উপকৃত হবে, এবং যারা আমার এই চ্যানেলটিকে নতুনভাবে নিয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। জি, সকলে ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।